बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। आगामी 23 एप्रिल আসছে দিন বঙ্গপুরে ভোট দিন পরিবর্তনের সরকার করতে ভোট দিন বঙ্গপুরে ভোট দিন। ভোট ঘোষণার পর থেকেই তৃণমূল ও তার বি টিমগুলি থেকে বিজেপিতে যোগদানের জোয়ার এসেছে। তৃণমূল সরকারকে উৎখাত করতে জেলায় জেলায় বিজেপিতে যোগদান করছেন লড়াকু রাজনৈতিক কর্মীরা, যার জেরে ক্রমশ শক্তিশালী হচ্ছে বিজেপি। আর প্রার্থী তালিকা ঘোষণার পর শুভেন্দু অধিকারী প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পৌঁছতেই তৃণমূলে বড়সড় ভাঙন ধরল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন স্থানীয় 4 প্রভাবশালী তৃণমূল নেতাসহ বহু নেতাকর্মী, যাদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামের 2 জন মুসলিম নেতা। ওদিকে বাঁকুড়ায় তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন 10 জন সক্রিয় রাজনৈতিক কর্মী। তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির কারাগার ভাঙতেই দলবদল বলে জানিয়েছেন তারা। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পৌঁছতেই থরথর করে কাঁপছে তৃণমূল, কারণ হার নিশ্চিত জেনে ওই আসন থেকে পালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অন্য কোনো তৃণমূল নেতারও নন্দীগ্রাম থেকে লড়াই করার দম হয়নি। তাই সকালে বিজেপি থেকে লোক ভাঙিয়ে বিকেলে তাকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে নন্দীগ্রামের তৃণমূল নেতাকর্মীদের মনোবল আরও ভেঙে গিয়েছে। শুভেন্দু অধিকারী 30,000 ভোটে জিতবেন বলে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট শেখ সুফিয়ান। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পৌঁছতেই তৃণমূলের সংগঠনে ধস নামল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন একের পর এক তৃণমূল নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ঝুমা মান্না, প্রাক্তন উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল, তৃণমূল কর্মী শেখ সঞ্জয় রহমান এবং আলী আহমেদ লালটু। বিজেপি হিন্দুদের পার্টি এই অপপ্রচারের মুখে কালি লেপে সঞ্জয় রহমান সাহেব বলেন, আমার নাম শেখ সঞ্জয় রহমান, আমিও ইনি যা বললেন এক্স প্রধান, ওনার পাশেই আমাদের 1 নম্বর অঞ্চল বয়াল 1, ওনার পাশেই আমাদের বাড়ি। আমি ভোটের তাবড় নেতা নয়, কিন্তু ভালো ভোট কর্মী। তো সেই হিসাবে দাদার পাশে আছি। দাদার সাথে অনেক আগের থেকে আমার ভালো পরিচয়, ভালো সম্পর্ক ছিল। তো সেই হিসাবে আমি দল চেঞ্জ করে তৃণমূল করতাম, দল চেঞ্জ করে বিজেপিতে আসলাম। ওনার সহমত, আমাদের সঙ্গে সব সহমত সমান। আমরা ভোট প্রচারে নেবে ওনাকে জয়যুক্ত করার চেষ্টায় থাকবো। আজকে যোগদান করেছি, দাদার সঙ্গে আমরা আছি, থাকবো, এবং উনি আমার দেশের ছেলে। উনাকে আমাদের সবাই মিলে আমাদের সর্বশক্তি দিয়ে উনাকে জয়ী করার জন্য, সেইটুকু আমি চাইবো। সবাইকে, ভাই বোনদের কাছেও অনুরোধ করব যেন সবাই মিলে উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে, এটাই আশা রাখবো। এই যোগদানের পর প্রত্যয়ী শুভেন্দুবাবু বলেন, আজকে 2 জন রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা, যারাও বয়াল এলাকার বা নন্দীগ্রাম 2 এলাকার, শুধু এখানে নয় তাদের হলদিয়াতেও পরিচিতি আছে, শেখ সঞ্জয় রহমান এবং আলী আহমেদ লালটু, যিনি প্রায় প্রত্যেক দিন আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে নন্দীগ্রাম এবং হলদিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ রাখতেন। আমি বিজেপিতে যোগদান করার পরে সেভাবে 2-1 বার কথা হয়েছে, খুব বেশি হয়নি। তো লালটু আমার অত্যন্ত পুরনো পরিচিত। তৃণমূলে ভাঙন ধরেছে বাঁকুড়াতেও। সেখানে পুরনো দলের বিরুদ্ধে নির্যাতন ও অনুন্নয়নের অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করেছেন অন্তত 10 জন সক্রিয় রাজনৈতিক কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ছাতনার বিদায়ী বিধায়ক তথা এবারও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। আমার এই দলটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। ভারতীয় জনতা পার্টিকে আমার খুব পছন্দের মতো সাইজ পার্টি, আমার এইটা ভালো লাগে। এই জন্যই আমি ভারতীয় জনতা পার্টি আমি পতাকা তুলে নিয়েছি হাতে। আমাদেরকে বাঁচতে হবে, এই পশ্চিমবঙ্গ থেকে বাঁচতে হবে, এই জন্যই আমি এই পতাকা তুলে নিয়েছি হাতে। আগে কোন পার্টি করতেন? আগে আমি টিএমসি পার্টি করতাম। সেখানে কি নির্যাতিত হয়েছে? হ্যাঁ, নির্যাতিত বলতে খুব একটা নির্যাতিত নয়, আমার ভাল লাগে না ওই দলের প্রতি, আমার আর ভাল লাগে না। ওই দলের যে নেতা কর্মীরা আছে তারা আমাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকে কিছুতে সাহায্য নেই, দেখে নেই। এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি দেখে নিয়েছি। আমরা এই পার্টিকে খুব ভালোবাসি, এই জন্য আমরা এই পার্টি করতে সাহায্য করছি, হাত বাড়াচ্ছি, এটাই আমাদের বক্তব্য। ভোট আসতেই রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ভয় কাটিয়ে উঠছে মানুষ। তারই প্রতিফলন পড়ছে
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানে। তৃণমূলের দিন যে শেষ সেই দেওয়াল লিখন পড়ে ফেলেছেন রাজনৈতিক নেতাকর্মীরা, তাই ভোটের আগে বিজেপির হাত শক্ত করতে ময়দানে নামছেন তারা। আপনার কি মনে হয়, ভোট পর্যন্ত নিজেদের সংগঠন ধরে রাখতে পারবে তৃণমূল, নাকি ভোটের আগেই ডুবন্ত নৌকা থেকে পালাবেন রথী মহারথীরাও? জানান কমেন্টে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। পরিবর্তনের সরকার করতে ভোট দিন। নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। मोदी जी का विजन और यादव जी का मिशन, स्वस्थ मध्य प्रदेश, सशक्त मध्य प्रदेश। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। स्वास्थ्य सेवाओं को आधुनिक, सुदृढ़ और सर्वसुलभ बनाना और चिकित्सा शिक्षा को नई ऊंचाइयों तक ले जाना। उज्जैन में प्रदेश की पहली मेडिसिटी और शासकीय चिकित्सा महाविद्यालय, जहां मिलेंगी सुपर स्पेशलिटी और मल्टी स्पेशलिटी अस्पताल, चिकित्सा एवं अनुसंधान केंद्र और विश्व स्तरीय स्वास्थ्य सुविधाएं। यही है आधुनिक स्वास्थ्य व्यवस्था की मजबूत शुरुआत। राहवीर योजना, सड़क दुर्घटना में घायल व्यक्ति को पहले 1 घंटे में अस्पताल पहुंचाने पर सरकार देगी 25,000 का सम्मान। पीएम श्री एयर एम्बुलेंस सेवा, दूरस्थ क्षेत्रों से गंभीर मरीजों और दुर्घटनाग्रस्तों को तत्काल एयरलिफ्ट कर जीवन रक्षक इलाज। आयुष्मान भारत योजना में अब तक 4.85 करोड़ से अधिक आयुष्मान कार्ड वितरित। देश में मध्य प्रदेश सबसे आगे। अब 70 वर्ष से अधिक आयु के बुजुर्ग भी शामिल। प्रदेश के 50 जिला चिकित्सालयों में जन औषधि केंद्र और 800 आयुष आरोग्य मंदिर प्रारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा 961 करोड़ रुपए की लागत से नीमच, मंदसौर और सिवनी में चिकित्सा महाविद्यालयों का लोकार्पण। प्रदेश में 17 शासकीय मेडिकल कॉलेज संचालित और पीपीपी मोड पर 12 नए मेडिकल कॉलेज शीघ्र। स्वास्थ्य संस्थानों में 46,499 नए पदों का सृजन। देहदान और अंगदान करने वालों का राज्य सरकार द्वारा सम्मान। हर जिला अस्पताल को एक शव वाहन। शिक्षा और स्वास्थ्य से ही समृद्ध समाज का निर्माण होता है। स्वस्थ मध्य प्रदेश, सक्षम मध्य प्रदेश।